কয়েকদিন আগে দেখলাম একজন কওমি আলেম সোশ্যাল মিডিয়াতে এসে বলতেছে যে শুধু একটা বর্ণনার উপরে নির্ভর করে আমরা এই রহমত দ্বারা আমাদের নবীকে বুঝাই, ঈদে মিলাদুন নবী পালন করার চেষ্টা করি। তিনি বললেন এই ব্যাপারে আরো অনেক দলিল আছে, অনেক আসার হাদিস রয়েছে যেখানে রহমত দ্বারা ইসলাম বোঝানো হয়েছে, রহমত দ্বারা কোরআনুল কারীমকে বোঝানো হয়েছে। আমরা সেই তাফসীরগুলি নেই না কেন, সেগুলির কথা বলি না কেন? আমি বলবো ভাই আমার, কিছুটা স্টাডি করুন, ভালো মতো লেখাপড়া করুন। তাফসীর সবগুলি এক সমান হয় না। কোন কোন তাফসীর আছে এক আয়াতকে আরেক আয়াত দ্বারা তফসির, কোন তফসির হলো কোরআনের আয়াতকে হাদিস দ্বারা তফসির করা, কোন তফসির আছে কোরআন এবং হাদিস কোনোটা দিয়ে নয়, সাহাবাই কেরামের নিজস্ব ইজতিহাদ দ্বারা তফসির করা, কোনোটা আছে তাবিদের কৌল দ্বারা তফসির করা, কোনোটা আছে পরবর্তী মুফাসসিরিনে কেরামদের তফসির করা। সবগুলি এক ক্লাসের তফসির না। আর রহমত দ্বারা রাহমাতুল্লিল আলামিন এটা সর্বশ্রেষ্ঠ তফসির, এর উপর আর কোনো তফসির নাই। কোরআনকে কোরআন দিয়ে তফসির কে করেছে? আল্লাহ রসুলের সাহাবী করেছে, নবীর চাচাতো ভাই করেছে, রাইসুল মুফাসসিরিন করেছে। এই তফসিরের উপর আর কোনো তফসির চলবে না। অন্য তফসিরগুলি মানতে পারেন, আমরা ওগুলোর বিরুদ্ধে না, কিন্তু সবচেয়ে শ্রেষ্ঠতম তফসির অনুযায়ী আমরা নবীজির মিলাদ উপলক্ষে বা নবীজির বেলাদাত শরীফ উপলক্ষে আনন্দিত হই, এটার উপরে আর কোনো দলিল নাই। আমার নবীজির এই বিষয়গুলো কেন যেন এক শ্রেণীর মানুষ নেগেটিভ বানাইতে চায়। আমরা নবীজিকে রহমত হিসেবে পেয়ে খুশি, এটা তো পজিটিভ। আর রহমত হিসেবে নবীজিকে বোঝানো হয়নি, রহমত হিসেবে কোরআন বোঝানো হয়েছে, রহমত দ্বারা ইসলাম বোঝানো হয়েছে। মানে নবীজি থেকে ডাইভার্ট করে ভিন্ন দিকে নিয়ে এই বিষয়টাকে একটু নরমাল বানিয়ে দেওয়া, এই বিষয়টাকে আলোচনার বিষয়বস্তু থেকে সরিয়ে দেওয়া, এটা হলো তাদের মূল টার্গেট। মূল বিষয় হলো নবীজির প্রশংসা হোক, নবীজির বিষয়ে আনন্দ প্রকাশ হোক, এই আলোচনাটাই তাদের পছন্দ হয় না। এই ধরনের যারা লোক আছে, যারা নবীজির আলোচনা পছন্দ করে না, তারা মনে হয় ভালো মুমিন নাকি? ভেজাল। আমার দাদু ভাইয়েরা, আমরা কোরআন পাইয়াও খুশি, ইসলাম ধর্ম পাইয়া খুশি, আল্লাহর সব নিয়ামত পাইয়া খুশি, তবে সবচেয়ে বেশি খুশি আমার দয়াল নবীকে পাইয়া। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগর আয় রে সাগর। কাজী নজরুল ইসলাম সহ যে সকল কবিরা নবীর শানে গজল গাইছে তারা চিরস্মরণীয় হয়ে থাকবে। কত ভালো লাগে গজলগুলি। ত্রিভুবন, ত্রিভুবন বলতে কি বুঝেন? দুনিয়াতে আসার আগে একটা ভুবন, আলমে আরওয়াহ, আর দুনিয়া হলো এক ভুবন, আর আখেরাত হলো আরেক ভুবন। কয় ভুবন হলো? তিন ভুবন, মানে ত্রিভুবন। ওই ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এলো রে দুনিয়ায়। বলুন আরেকবার, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় রে দেখবি যদি আয় রে সাগর। আমাদের টার্গেট হলো কোথায় নবীজির সম্মান আছে, কোন আয়াতের মধ্যে নবীজির প্রশংসা আছে, এগুলি হাইলাইট করা, আলোচনা করা ভালো লাগে। আবার কিছু ভাইয়েরা আছে তারা কোন আয়াতের মধ্যে নবীজিকে আমাদের মতোই প্রমাণ করতে পারবে, এই আয়াতগুলি, এই দলিলগুলি ওনারা হাইলাইট করার চেষ্টা করে। দেখেন, কোরআন কিন্তু সমস্যা না। কোরআন হলো ফুলের মতো, এই ফুল থেকে মৌমাছি পানি নিয়ে বানায় মধু, আর ভোমরা পোকা এই একই ফুলের পানি নিয়ে বানায় বিষ। পানি কিন্তু এক জায়গায়, ফুলের পানি। কেউ বানায় মধু, কেউ বানায় বিষ। কোরআন হলো ফুলের মতো। সেই কোরআন পরে আমরা নবীর সম্মানের কথা খুঁজি, নবীর সম্মানের কথা বলি। আবার এই একই কোরআন পরে কেউ আছে দেখবেন নবী আমাদের মতোই মানুষ, এগুলি প্রমাণ করার জন্য চেষ্টা করে। কোরআন একটা, ওই কিন্তু দৃষ্টিভঙ্গি দুইটা। কথা কি বুঝতেছেন আপনারা? আমরাও সব আয়াত পড়ি, তারা যে আয়াতে কারিমাগুলি দিয়ে নবীজির দোষ খুঁজে,
নবীজির দুর্বলতা খুঁজে আমরাও কিন্তু সেগুলি পড়ছি, কিন্তু আমরা সেগুলির মধ্যে নবীজির সম্মান খুঁজে পাই। যেমন একটা উদাহরণ হিসেবে আপনাদের সামনে আয়াতে কারিমা উপস্থাপন করি, আপনারা অনেকে এটা মুখস্থ জানেন। সূরা দোহার মধ্যে ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, এই সূরার মধ্যে একটু পরে একটা আয়াত আছে ওয়াওয়াজাদাকা দাল্লান ফাহাদা। এই আয়াতের অর্থ আমরা সুন্নি মুসলমানেরা একভাবে বুঝি, আবার এই একই আয়াতের অর্থ বিপদগামী যারা তারা আরেকভাবে বুঝে। তারা বুঝে এইভাবে, অর্থ করে এইভাবে, নবী আমার আপনাকে আমি পথভ্রষ্ট অবস্থায় পেয়েছি, পথ হারা অবস্থায় পেয়েছি, অতঃপর পথ প্রদর্শন বা হেদায়েত করেছি। তারা বুঝে এইভাবে নবীজি পথ ভ্রষ্ট ছিল, পথ হারা ছিল, এরপর আল্লাহ হেদায়েত করছে। এই হলো তাদের কোরআন বুঝা। আর আমরা কি বুঝি এখান থেকে? আমরা এখানে বুঝি দল্লান শব্দের অর্থ হলো প্রেমাস্পদ হওয়া, প্রেমে বিভোর হয়ে থাকা, গভীর প্রেমে নিমজ্জিত হওয়া। দল্লান শব্দের অর্থ অনেকগুলো, এর মধ্যে এটা একটা, গভীর প্রেমে নিমজ্জিত হওয়া, প্রেমাস্পদ হওয়া, একজনের প্রেমে খুবই আসক্ত হয়ে থাকা, এটাকে বলা হয় দল্লান। এই দল্লানের আরো অনেক অর্থ আছে, এটা একটা অর্থ যেটা আমি এখন বললাম। তো এই অর্থটা যদি আমরা এখানে প্রয়োগ করি, ওয়াওয়াজাদাকা দল্লান, এই দল্লান অর্থ যদি প্রেমাস্পদ হওয়া, প্রেমে বিভোর হয়ে থাকা, গভীর প্রেমে নিমজ্জিত হয়ে থাকা, এই অর্থটা যদি এখানে প্রয়োগ করি, তাহলে অর্থ হয় আমার আল্লাহ বলেন, নবী গো আমি আল্লাহ আপনাকে আমার প্রেমে বিভোর অবস্থায় পেয়েছি, আমি আল্লাহর প্রেমে নিমজ্জিত অবস্থায় পেয়েছি বন্ধু। এই প্রেমাস্পদ অবস্থায় পেয়ে ফাহাদা, দুনিয়ার মানুষকে হেদায়েত করার জন্য আপনাকে কোরআন দিয়েছে। তাহলে খাপে খাপ সুন্দর অর্থ ম্যাচিং হয়ে যায়। নবীজি গোমরা ছিলেন এটা কখনো কোনো মুসলমান বলতে পারে না। নবীগণ কখনো গুমরাহিতে নিমজ্জিত হন না। নবীগণ হলো জাতির দিশা, গোটা সৃষ্টি জগতের দিশা। ওনারা নিষ্পাপ এবং মাসুম, ওনাদের কোনো ভুল নাই, গুনাহ নাই। নবীদের পথ আমাদের নাজাতের পথ, নবীদের কর্ম আমাদের ধর্ম, নবীদেরকে অনুসরণ করাই হলো জান্নাতে যাওয়ার রাস্তা। আর সেই নবীরা গুমরা ছিল, পথভ্রষ্ট ছিল, এরপরে হেদায়েত করা হয়েছে, এই চিন্তাটা কখনো কোনো মুসলমানের মাথায় আসতে পারে না। বরং হেরা গুহার ভিতরে আমার দয়াল নবী আল্লাহর প্রেমে বিভোর ছিল, ধ্যানমগ্ন ছিল। ওই হেরা গুহায়, হেরা গুহার কথা তো জানেন আপনারা, জাবালে নূর, জাবালে নূর, ওই পাহাড়ের উপর একটা গুহার মধ্যে আমার দয়াল নবীজি বেশ কিছুদিন ধ্যান করেছিলেন, মুরাকাবা করেছিলেন। ওই অবস্থায় জিবরিল আমিন আলাইহিস সালাম কোরআন নিয়ে নবীজির কাছে এসেছেন, এসে কোরআন নাজিল করলেন। এরপরেই নবীজি দুনিয়ার মানুষকে হেদায়েতের বাণী শোনানো শুরু করলেন আনুষ্ঠানিকভাবে। এই প্রেক্ষাপট মিলান যে হাবিব আমি আপনাকে আমার প্রেমে বিভোর অবস্থায় হেরা গুহার মধ্যে পেয়েছিলাম, এরপরে কোরআন নাজিল করলাম দুনিয়ার মানুষের হেদায়েতের জন্যে। তাহলে দেখেন বাস্তবে মিলে যায়, নবীর শান মানও পাওয়া যায়। কিন্তু আপনি যদি সুন্নি মুসলমান না হয়ে ভিন্ন লাইনের হন, তাহলে আপনি দেখবেন অর্থ করবেন কি, আপনাকে আমি পথভ্রষ্ট অবস্থায় বা পথ হারা অবস্থায় পেয়েছি, এরপরে হেদায়েত করেছি, পথ প্রদর্শন করেছি। মানে আপনি নবীজিকে গুমরা বানাইবেন আবার হেদায়েতে আনবেন। তাহলে দৃষ্টিভঙ্গি আলাদা। কোরআনের আয়াত কিন্তু দুই না, কোরআনের আয়াত একই, দৃষ্টিভঙ্গি দুই রকম। আপনি পড়েছেন কোরআন, আমরাও পড়েছি। আপনি যেই নজরে পড়েছেন আমরা ওই নজরে পড়ি নাই, আমরা নবীর মহাব্বত নিয়ে পড়ছি, যার কারণে কোরআনের সঠিক মর্মার্থ আমাদের হৃদয়ে আল্লাহ তাআলা পরিস্ফুটিত করেছেন। নবীর সম্মানে যদি আপনি না বুঝেন, আরে যেই সন্তান তার মা বাবার সম্মান দিতে জানে না, সে সমাজের কল্যাণ করতে পারে না, ঠিক কিনা বলে? নিজের মা বাবাকে যে সন্তান ইজ্জত দিবে না, সে সমাজের অন্য মুরব্বীদের সম্মান করবে, এটা কোনোদিনও অরিজিনাল হতে পারে না। যে সন্তান তার মা বাবাকে সম্মান করে, সে পারিবারিক শিক্ষায় শিক্ষিত হয়ে, ওই দীক্ষায় দীক্ষিত হয়ে সমাজকে সুন্দরভাবে সাজাতে পারবে। ঠিক তেমনি ভাবে যেই উম্মত তার নবীকে ইজ্জত করতে পারে না, সে কখনো সঠিক উম্মত হতে পারে না, ঠিক কিনা বলে?
শুনুন, কোরআন পড়লে হবে না, কোরআন বোঝার চেষ্টা করতে হবে। দাদু গো, এই কোরআনের মধ্যে আমার নবীর শান ও আজমত কত ভাবে আল্লাহ তাআলা তুলে ধরেছেন। আমি আরেকটা আয়াতে কারিমা আপনাদের পড়ে শোনাই, শোনাবো? ঘুমাই রইছেন নাকি? যেমন একটা আয়াতে কারিমা, আপনারা অনেকে এটা মুখস্থ জানেন, আলাম নাশরাহ লাকা সাদরাক। পারেন না এটা? সূরা ইনশিরা শুরুর আয়াত থেকে প্রথম আয়াত, আলাম নাশরাহ লাকা সাদরাক। এই যে আয়াতে কারিমাটা আমরা সুন্নিরা পড়ি একভাবে, আর ওয়াহাবিরা বুঝে আরেকভাবে। ওয়াহাবি বললে রেগে যাবেন না প্লিজ, আমাদেরকে সুন্নি বললে আমরা রেগে যাই না, কারণ সুন্নি নবীর দল, সুন্নি ওলিয়া উলিয়ার দল, সুন্নি জান্নাতি দল, ঠিক কিনা? আপনাকে ওয়াহাবি বললে আপনি রেগে যান। এখানে বোঝা যাচ্ছে ডাল মে কুছ কালা হয়। এই দলের নাম শুনলেই, ওয়াহাবি নাম শুনলেই খারাপ লাগে, তাহলে বোঝা যাচ্ছে এটা ভালো জিনিস না, নাকি? সুন্নি বললে আপনারা কি রেগে যান, মাইন্ড করেন? কারণ কি, এটা আমার নিজের বানাইনা দল না, এটা মদিনাওয়ালার দল, এটা ইমাম হুসাইনের দল, ঠিক কিনা বলেন? এই জন্য আমার টেনশন নাই। আমাদেরকে যদি সুন্নি হিসেবে কেউ জিলাফি বলে, জিলাফি নো টেনশন, জিলাফি ভালো জিনিস, মিষ্টান্ন, এটা আমরা সুন্নিরা খাই, খেজুর খাই, জিলাফি খাই, এরপরে আরো হালুয়া খাই, যেগুলি একটু মিষ্টান্ন খাবার, এগুলি আমরা সুন্নিরা পছন্দ করি। তবে যারা একটু ওয়াহাবি টাইপের, তারা এই জিলাফির নামই শুনতে পারে না, তারা এটা পছন্দ করে না, তাদের গণহারে ডায়াবেটিস। যারা ডায়াবেটিস রোগী তাদের জন্য জিলাপি খাওয়া বিদআত, ক্ষতিকারক আর কি। ডায়াবেটিস রোগীর জন্য জিলাপি, তাদের ভাষাই বললাম। আমরা জিলাপি খেয়ে অসন্তুষ্ট না, যারা ডায়াবেটিস তারা খায়েন না, কিন্তু আমরা জিলাপি পছন্দ করি। সুন্নিরা ঈদে মিলাদুন্নবীতে বিরিয়ানি রান্ধে, খিচুড়ি রান্ধে, আরো অনেক কিছু খাওয়ায়। আপনারা খাওয়ান কিনা? গত মিলাদুন্নবীতে হবিগঞ্জে একজন ওয়াহাবি মৌলভী সাহেব সারা বছর মিলাদুন্নবীর বিরোধিতা করছে। যে কোনো এক ভাজে পইরা উনি মিলাদুন্নবীর বিরিয়ানি পাইছে, বিরিয়ানির মধ্যে গরুর গোশত পাইয়া খায়, আর কি জন্যে যে তারা মিলাদুন্নবীর বিরোধিতা করে, কত স্বাদ বিরিয়ানি, অথচ উনি সারা বছর মিলাদুন্নবীর বিরোধিতা করছে। এখন বিরিয়ানি পাইয়া গরুর গোশত আর বিরিয়ানি পাইয়া কয় কি জন্য যে বিরোধিতা করে, কত মজা বিরিয়ানি।